কেমন আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভর দুপুরবেলা দেখো একটা বোন চলে এসছে আমাদের বাড়ি। ও যাবে বসন্ত উৎসবে, তাই বললো যে দিদি একটু আমাকে সাজিয়ে দাও। দুপুরবেলা এসছে, ও যাবে হয়তো 2টোর সময়, আর আমার কাছে এসে প্রায় একটা কিংবা একটা সময় এসছে এরকম। আমি হয়তো ঘড়িটা দেখিনি, তো এত দেরি করে এসছে। এবার বলছে তাড়াহুড়ো করে ওকে সাজিয়ে দিতে। এবার তাড়াহুড়ো করে তো অতটা সাজানো যায় না। এবার আমাকে খুব বকছি যে কে তুই যখন সাজবি, যখন জানিস তাহলে আমার কাছে আগে আসতে পারতি, আগে এসে বললে তাহলে আমি তোকে আরও ভালো করে সাজিয়ে দিতে পারতাম। বলছি তুই আমাকে সিম্পলের মধ্যে সাজিয়ে দে, আমি যাবো, নাহলে আমার দেরি হয়ে যাবে, দিদি আমাকে বকা দেবে। তাই আর সমনষ্ট না করে ওকে আগে শাড়িটা পরিয়ে দিয়েছি। শাড়িটা আমি পরিয়েছি আট পেড়েভাবে, বলে না আট পেড়ে নাকি আট পরে বলা যায় না, ওইভাবে শাড়িটা পরিয়েছি কুচি দিয়ে। তারপরে ওরকম আঁচলটা করে দিয়েছি, পিছন থেকে আঁচলটা নিয়ে সামনে আবার পিন করে দিয়েছি। আর মেকআপ হিসেবে করেছিলাম হালকা একটু ফাউন্ডেশন দিয়েছি, একটু ফেস পাউডার, আর একটু আইলাইনার দিয়ে আর লিপস্টিক দিয়ে পরিয়ে দিয়েছি। আর কপালে একটা ছোট্ট টিপ, লাল টিপ দিয়েছি, আর সাদা ফেব্রিক দিয়ে একটুখানি ছোটো ছোটো করে ডিজাইন করে দিয়েছি। আর এই যে দেখো সামনে একটা বাচ্চা ঘুরছে না, এগো চলেছে সাজতে। এরপর একে আবার সাজাতে হবে, শাড়ি পরাতে হবে। একেও ঠিক একই সেম টাইমেই যেতে হবে। তো বললো যে আমার তো দেরি হবে না, তাই আমি বলছি তোকে কটার সময় যেতে হবে। ও একবার বলছে 2টো, একবার বলছে 3টে। আমি বলছি সঠিকভাবে বল, না হলে তোকে বলবো যে অন্য কাউকে সাজিয়ে দিতে বলবো। বলছে না তুমি তুমি তোমার কাছে সাজবো, তুমি আমাকে সাজিয়ে দিও। আমাকে 2:30টার মধ্যে গেলেও হবে, কিংবা 2:45টার মধ্যে গেলেও হবে। আর এই যে একে সাজানোর পর এর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন আছে? ভালো আছে? চল টাটা। তারপরে আমি চলে আসলাম এই পুচকেটাকে সাজাতে। এই একটা পুচকে বোন, আর নিয়েছে শাড়ি কত একটা বড়। ওকে শাড়ি গুজবো কোথায়? প্রথমে ভেবেছিলাম যে এমনি নর্মাল যে শাড়িভাবে পরে ওইভাবে কুচি করে পরাবো, কিন্তু দেখছি না, ওইভাবে গুজলে তো কোথায় গুজবো আমি, এক জায়গায় গুজলে একদম পেটটা মোটা হয়ে থাকবে। তারপর ভাবলাম যে ওই ঘাগরা টাইপের করে না, কুচি কুচি দিয়ে রাউন্ড হিসাবে, ওটাই করিয়ে দিই। ওইভাবে নিচে থাকবে রাউন্ড হিসাবে করা, কুচি দেওয়া, আর সামনে দিকটা পুরো শাড়ির মতো করে পিন করা থাকবে। তাই আমি সেইভাবেই করে দিয়েছি। আর ওর চুলগুলো ছিল ছোট্ট ছোট্ট, বাঁধতেও খুব সমস্যা হচ্ছিলো। তাই আমি বললাম যে ক্লিপ নিয়ে এসিস, ও বলছে না নিয়ে আসেন। আবার ওকে বাড়ি পাঠিয়েছে, আবার ক্লিপ নিয়ে এসছে। তারপরে আমি ওকে ক্লিপগুলো দিয়ে চুলগুলো আটকে দিয়েছিলাম। তার পিছনের যে খোপা করবো, খোপার মতো অত বড় চুল ছিল না, তাই গার্ডার দিয়ে আমি সিম্পলভাবে একটা ছোট্ট একটা বল টাইপের করেছি, আর ওর উপর দিয়ে গাঁদা ফুল দিয়ে আটকে দিয়েছি। তারপর ওকে গলায় একটা মালা দিয়ে দিয়েছি, গাঁদা ফুলের মালা, 2 হাতে 2টো গাঁদা ফুল। আর সাজানো হয়ে গেছে আমার কমপ্লিট। আর একটু ছোটো যে কপালের টিপ করে দিয়েছি লাল দেখে, একেও সেমভাবে করে দিয়েছি সাদা ফেব্রিক দিয়ে। আর এই যে ওর ফাইনাল লুক। ওকেও বেশি সাজায়নি, ওকেও সিম্পলের মধ্যে একটু ফাউন্ডেশন দিয়ে, ফেস পাউডার দিয়ে, আর হালকা একটু লিপস্টিক দিয়ে পরিয়ে দিয়েছি। তো তোমরা বলো এই পুচকেটাকে কেমন লাগছে। দুজনকে 2 রকমভাবে শাড়ি পরিয়ে দিয়েছি আমি। একেও আমি মানে পরিয়েছি যে আমি এই ফার্স্ট টাইম পরিয়েছি, কারণ এর আগে কখনো কাউকে শাড়ি পরাইনি। আর এই পুচকু একটা খুব মিষ্টি। এই যে ওরা বসন্ত উৎসবে চলে এসেছে দেখো, ওই যে আমাদের পুচকেটা ডান্ডি হাতে যাচ্ছে দেখো নাচতে নাচতে। তারপর আমি আর মা রেডি হয়ে চলে আসলাম পাশের একটা গ্রামে কীর্তন শুনতে। তো আমার ভিডিও এই অবধি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।